তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার একটা সোলো বাস স্কোয়াড নতুন নিউ সোলো বাস স্কোয়াড গেম প্লেতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সোলো বাস স্কোয়াড গেম প্লের ভিতরে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এই চ্যানেলের ভিতরে এখন থেকে আপনাদেরকে সোলো বাস স্কোয়াড গেম প্লে অল টাইম আমি দিতে থাকবো। মানে অল টাইম শুধু ভিডিওর মারামারি হইব, অনলি ভিডিও মারামারি আপনারা দেখতে থাকবেন। আর আমি সোলো বাস স্কোয়াডে চলেছি। মানি ভাই, সোলো বাস স্কোয়াড মানে কি আপনাদেরকে বুঝে, আমি একা খেলবো, আমার সামনে থাকবে 4টা প্লেয়ার। মানে 4টা প্লেয়ারকে আমাকে পিঠটা ফাইটটা হতাইতে হইব আর কি, এই আর কিছু। এইটা হচ্ছে সোলো বাস স্কোয়াড গেম প্লে। আমি কিন্তু ল্যান্ড করছি ক্লকটারের মাঝে। প্রথমে আমি ভাবছিলাম পিকের মাঝে ল্যান্ড করবো, কিন্তু না, পরে তাকিয়ে দেখি না, আমার সাথে তো ক্লকটার সব নামতেছে। আর পরিমণিকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম পিছন থেকে। আরেকটা এই ছেলেটা এখানে বসেছিল, আমাকে মেরে দেবে কিন্তু মারতে পারে না, তবে আমি এখান থেকে মেরে দিচ্ছি। আর এদিকে কতগুলো ডাউন করে রাখছে। কিল কি চুরি করতে পারবো না ভাই, কিল চুরি করাটা আসে হচ্ছে আলাদা একটা মজা। অ্যান্ড ওপি ভাই, কি একটা হেডশট মারলাম ভাই। এই হেডশটের মতো, এই হেডশটের জন্য একটা লাইক করে দাও। লাইকটা করলে মনে ভালো। ও না, এটার জন্য না ভাই, এটার জন্য লাইক করো। এখন যে হেডশটটা মারলাম না, এটার জন্য লাইক করো। কিন্তু ভাই কারণ কি, এই হেডশটটা একটা পুরো ওপি একটা হেডশট করছে ইউএমপি দিয়ে, এত শর্ট রেঞ্জ থেকে। মানে হেডশটটা পুরো ওপি হয়েছে ভাই, পুরো ওপি, নাম্বার 1 ওপি হয়েছে। এটার জন্য একটা লাইক করতে পারো, না পারলে। কিন্তু ভাই তুমি উপর থেকে কে মারতেছো ভাই? একটু তো সবর করো, একটু তো অপেক্ষা করো। তোমাকে তো বাজ করে মারতে হবে, মানে বাজ করে মারতে হবে। এনিমিটা উপর থেকে মারছে, হ্যাঁ আমাকে। হ্যাঁ, উপর থেকে তো মারছে। আচ্ছা, আমার কাছে তো কাপড় চোপড়ও বেশি একটা দামি কাপড় চোপড় নাই, কিনা নি আগে। কারণ ব্যাস না কিনলে কি হবে ভাই, বডির ভিতরে ড্যামেজ দিলে শেষ আমি। আর এনিমিটা উপরে ঘোরাফেরা করতেছে। আচ্ছা, আমি উপরে ডাইরেক্ট রাশ দিতে, কারণ আমার রাশ দিতে ভালো লাগে। কিন্তু ভাই তুমি কই লুকে আছো? আরে শালা আলুর করে খালু তো ফলাই আছে, কই জানি, কে জানি কই ফলাই আছে। আচ্ছা, এই জুতাটা ওই দেখতে পেয়েছি। আরে বাপরে, দরজার পিছনে যা লুকাই রয়েছে। আমি এখন চাপ দিয়ে ওকে মারতে হবে ভাই। এটা শর্ট রেঞ্জের থেকে কিন্তু ছেলেটা চাইলে কিন্তু আমাকে মেরে দিতে পারতো। কারণ আপনাকে বলি, এরকম শর্ট রেঞ্জ থেকে যখন আমরা ফায়ার করা শুরু করি না, তখন কিন্তু বলবশত হেডশট লেগে যায় মাথার ভিতরে। কারণ মাথা না এনিমির বরাবর থাকে। তখন কি করে, ও যখন একটা ফায়ার করবে না, বলবশত বুলেটটাই আপনার মাথার ভিতর লেগে যাবে। তখন আপনি লবিতে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। লবিতে আপনাকে 100% শিওর যাইতে হবে। এইটা আর কি আপনাকে বললাম। এই শর্ট রেঞ্জ থেকে ফাইট করা, এটা আমার একটা জিনিস ভয় লাগে। আর এদিকে একটা ল্যান্ড করতেছে। হ্যাঁ, আরে ওই নিচে তো ফাইট করতেছে। ওপি সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে একটুর জন্য ফেলে দিতে পারতাম, তবে ওই দিক থেকে এনিমিও ফায়ার করতেছে। নিচে কি যাওয়া যায়? নিচে, হ্যাঁ নিচে রাজ দিয়ে দিই। ওপি ধাক্কা দিয়ে ফেলে দিছি ভাই। এনিমিগুলো এখানে 4 দিক থেকে এনিমি। আমি একটা সেফটি কভারে চলে যাই, না হলে আমাকে মেরে দিবে। তো একটু সেফটি কভার থেকে মারাটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ সেফটি কভার থেকে না, ওর ভাইটাকে করে রিভাইভ দিয়ে দিতে হয়েছে। আরে আলুর করে খালুর বন্দার করে বন্দাইছে রিভাইভ দিতে। আরে এটা তো রিভাইভ হয়ে গেছে। আরে কারোর উপর ফায়ার করে কারোর উপর যে লাগে, কেমনটা লাগে কোন? আমি প্রথমে ফায়ার করছি যেটা রিভাইভ ওহ, প্রথমে যেটা রিভাইভ হয়েছে, রিভাইভ হয়ে যেটা দাঁড়াইছে না, এটার উপর আমি ফায়ার করছি। কিন্তু ফায়ার করতে গিয়ে নকটার উপরে আমার চলে গেছে। এই সমস্যাটা ভাই আমার না, এটা মনে হয় সবারই হয়। আপনার কি হয় নাকি ভাই? কমেন্ট বক্সে বললে যে তোমার কি হয়। এই সমস্যাটার কারণে আসলে ভালো লাগে না। কি হয়, যখন এই নকটাকে মারতে চাই না, চাইতেছি ওই যে দাঁড়ায় থাকে এনিমিটাকে মারবো, তখন নকটার উপরে ফায়ার চলে যায়। ফায়ার চলে গেলে ওই দাঁড়ায় থাকে এনিমিটা আমাকে ওয়ান টিপ দিয়ে মেরে দেয়। আমার সাথে এরকম অনেকবার হয়েছে, তাই কারণে বললাম আর কি, এটা ভালো লাগে না। আর গাইস, আমার এই নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন, কারণ ভাই এটার ভিতরে রেগুলার ভিডিও পাবেন আপনারা। আরে 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 কি জানি দেখলাম মনে হয়। ফাইজলামি করিস না দামকা, মানে কি যে বলতেছিলাম। হ্যাঁ আমার এটা নতুন চ্যানেল। আমার ভাই, আমার ছোটো ভাই আছে, তো ওরা ফাইজলামি করতেছে আর কি, গেম প্লে করার সময় আয়া গুতাগুতি করে। হ্যাঁ, আমি কি যে বলতেছিলাম, আমার মানে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এই চ্যানেলের ভিতরে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আপনারা সোলো বাস স্কোয়াড গেম প্লে নাকি আপনাদের কাছে ভালো লাগে। তাই জন্য আমি ভাবতেছি ভাই, আমি পিঠটা ফাইটে নিমিরে এমন মারমু, এই মারামারির ভিডিওগুলো আপনাদেরকে সবসময় দিব। আর আপনারা এনজয় মানে খুশি মনে দেখবেন আমার ভিডিও। এই কারণে আর কি, আপনাদের যদি ভালো লাগে আমি প্রতিদিন ভিডিও দেবো, এটা আপনাদেরকে বলে থাকি। আর এদিকে আমার এনিমিটা মামলা করছে, আমার মামলা করে আগাইতেছে না এনিমিটা। ভেজে নিয়ে গেল কি বল তোকে ছাড়া, কই রে এনিমিটা? ও রে শেট, নেট চলে গেছে। ওহ ভাই, দিলে লাগছে ভাই, দিলে লাগছে। কষ্ট পাইলাম। কেন যে নেটটা চলে যায় ভাই? এনিমিটার সাহসটা দেখে আমার ভালো লাগছে, কারণ হিটলিস্ট মারছে আমার উপর, হিটলিস্টটা পড়ছে, মানে মামলা আর কি। হিটলিস্টটা আমার উপর পড়ছে, কিন্তু ওর নেট চলে গেলো। ছেলেটা সাহসগিরি দেখাইছে, তবে নেটটা যে বলেছে রে, যদি নেটটা না যেত তাইলে আমি মেরে দিতাম, এতক্ষণে আমি মেরে দিতাম, কারণ আমার ওই হিটলিস্ট মারছে, এত বড় সাহস কার? তবে ভাই এনিমিটার নেটটা চলে গেলো। আচ্ছা, মাইরা দিতাম নাকি? মনটা তো মাইরা দিতাম, দাঁতের কিরমি রেতেছে না। থাক, বাচ্চা থাক, কারণ বাচ্চা থাকলে কি হইব, ও এক সময় কইবা আরে এনিমিটা আমার কাছে। হে কিরে,
প্লেয়ারটা ও কি ওর নেট প্রবলেমের কারণে এখানে চলে এসেছে নাকি বুঝলাম না তো। আমার মনে হয় ছেলেটার নেট একবারে বেশি খারাপ, কারণ হঠাৎ করে এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে কেমনি জানি যাইতেছে ভাই। এটা কেমনি কেমনি। ও ভাই তুমি কই পলাই আসো, আমি তো দেখতে পাইতেছি না। আচ্ছা এনিমিটার এটা নেট কি আমার গিলিস না এনিমিটার গিলিস, এটা তো বুঝতে পারতেছি না। ফায়ার করলেও তো এনিমিটা সাইলেন্সার লাগানো আছে। উপরে থাকবো নি কোনো, এটার উপরে তো থাকার কথা। কিন্তু এই হিটলিস্টের একটা সমস্যা ভাই, এনিমি খুঁজে পাই না, এনিমির কাছে এলো এনিমির খুঁজে পাই না, এনিমিরে খুঁজতে খুঁজতে 2-3 মাদান জায়গায় মানে 2-3 দিন চলে যায় আর কি। দেখতে পেয়েছি ওই যে ওই চালের উপরে। উফ আর একটা যদি আর একটা বলে লাগাইতে পারতাম তাহলে এনিমিটা শেষ হয়ে যেত, তবে লাগাইতে পারি নাই কারণ গ্লোয়াল মেরে নিছে না এই কারণে। তবে আমরা এখন পিছল কার মেশিনটাকে অর্ডার দিয়ে দেন, পিছল খাইতে খাইতে উপরে গিয়ে এনিমিটাকে লোড বক্স তৈরি করে দেবো। লোড বক্স তৈরি করে আরে শুয়ে আছে রে ভাই, দুর্বল প্লেয়ার না, এটা দুর্বল প্লেয়ারই, কারণ দেখছেন আমি এটা দুর্বল প্লেয়ারই ভাই। সরি তোমাকে মারার জন্য, কারণ আমার কিলের দরকার ভাই। আমি এসে সোলো বাস সেট গেম প্লে করতে যদি এখন যদি আমি 20-25 কিল না করি তাহলে তো আমারও ভালো লাগে না ভাই। খেলতেছি বিয়ার র্যাঙ্ক, অনেকে বলে ভাই আপনি ক্লাসিক খেলেন ভাই। ক্লাসিক কি আমার মতো প্রো প্লেয়ার খেলবো ক্লাসিক? আমি এসে সোলো বাস স্কট কিং, আমার মতো প্রো প্লেয়ারে বলে যে ক্লাসিক খেলবো। আরে ভাই কী যে কোন আপনারা, কি যে বলবো, 1 বস্তা টাকা পেয়েছি। আরে শালার দেখতে পাইছেন এই হিটলিস্ট মারা প্লেয়ারগুলো একজন রিভাইভ করে, একজন যে কই বসে কই থাকে কি মানে ভাই বুঝলাম না আসলে ব্যাপারটা আসলে বুঝলাম না তোরা বেটা। আচ্ছা দাঁড়া এবার ভাই এখন নেট না থাকলেও মেরে দেবো, বিরক্ত লাগতেছে কারণ নেট না থাকলেও মারবো কইতে ভাই। ওরা তো 3টে আমার দিকে তাকাই আছে নাকি? আরে বুঝে গেছে রে, ওই যে উপরে একটা রিভাইভ হইতেছিল ওইটাকে মারার চেষ্টা করছে অ্যান্ড এদিকে এডিটিং করে বেগেছি। আপনারা সবসময় সেন্তুনু ক্যারেক্টার এইভাবে ব্যবহার করলে আছে না অনেক সময় বাঁচবেন বুঝছেন, মানে এরকম খাতারনাক জায়গা থেকে বেঁচে যাবেন। ওরা ফুল স্কোয়াড তো আমাকে দেখতে পেয়েছে, এখন কি মারতে পারবো নি ভাই? আরে শালার ওরা গুলাল মারে নিতেছে, এমনি গুলাল মার লইবো ভাই। তোমরা একটু কভার থেকে সুযোগে বেরো, আমাকে মাথাটা দিয়ে দাও, আমি ওয়ান টেপ মারি, সমস্যা না, আমি নিজে স্কিল দেখে ওয়ান টেপ মারবো। দ্বারা ওপি ওয়ান টেপ মেরে দিছি। এই ওয়ান টেপের জন্য একটা লাইক দিতে হবে তোমাকে, এটা না এখন যে ওয়ান টেপটা মারছে এটার জন্য ভাই। লাইক করে দাও জলদি ভাই। এরকম ওয়ান টেপ সচরাচর দেখতে পাবে না, এরকম ওয়ান টেপ বেশিরভাগ দেখতে পাবে না, মাঝে মধ্যে এরকম ওয়ান টেপ দেখতে পাবে, কারণ আমি মাঝে মধ্যে মারতে পারি, মাঝে মধ্যে না ভাই, আমি সবসময় মারতে পারি। ওই যে ওদের বংশের শেষ প্রদীপটা এখানে, এটাকে মারতে পারলে পুরো বংশ শেষ হয়ে যাবে। দাঁড়ান পিছলকার মেশিনটাকে অর্ডার দিয়ে দিই অ্যান্ড আরে এটা তো ডাউন ইন হয়েছে, তাইলে ওদের বংশের আরও একটা বেঁচে আছে। হ্যাঁ এটা যেহেতু ডাউন হয়েছে ওদের বংশের আরও একটা বেঁচে আছে, জাস্ট ওয়েট। ওদের বংশের আরও একটা বেঁচে আছে, কারণ এটা যেহেতু ডাউন হয়েছে ওদের বংশের আরও একটা বেঁচে আছে। তো আমাদেরকে এখন ওদের বংশের শেষ প্রদীপটাকেও বের করতে হবে খুঁজে, কিন্তু খুঁজেই তো পাইতেছি না, কই গেল? তো ভাই এনিমিটাকে তো খুঁজে পাইলাম না, ওদের বংশের শেষ প্রদীপটা মানে ওই যে গাড়ি যে একটা কই জানি যেতেছে। আচ্ছা এটা জুনের ভিতরে কি করে? আরে আবুল ভাই তুই বেটা, তুই জুনের ভিতরে কি কর? জুনের ইয়ার ভিতরে নাই একবারে সেফ জোনের ভিতরে থাকতে ওখানে না ফাইট করে মজা পাইবি, বলো যে এত জনের ভিতরে থাকে। আমার মনে হয় টিমমেট মনে শেষ নাকি এই বংশের শেষ প্রদীপটা কি বুকে জানি। গাইস আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এখন বলেন তো এখানে কয় টাইমও পরে আছে, এই জায়গায় কি গান পরে আসলে সে বলেন তো, তাহলে বুঝবো আপনারা এতক্ষণ দেখছেন। ভাই এটা মজা পাওয়া কথা। তো গাইস আজকে আমি একটা স্বপ্নে দেখছিলাম, কি জানেননি একটা জিনিস আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখছি কি জানেননি? আমি স্বপ্নে দেখছি, দাঁড়ান মনে করে লই, আমার মনে হইতেছে না স্বপ্নে কি দেখছিলাম। হ্যাঁ দেখছি আমি স্বপ্নে দেখছি আজকে বাজারে গেছি, তারপর দেখি একটা ছেলে আর একটা মেয়ে মানে একজন আরেকজনের দিকে তাকাইতেছে, পরে একজন আরেকজনকে ফুল দিয়ে প্রপোজ করে ওরা প্রেম করতেছে দেখি। ভাই কথা ভাই আমার কাছে খাই দিয়ে কাম নেই, শুধু কথা কই ভাই, এই কথা কয়ে কথা বাড়াই। তো এখন আমরা যাইতেছি, আমরা অলরেডি করে ফেলছি 12 কিল, আর বেঁচেছে 14টা এনিমি। এই 14টা এনিমি থেকে যদি আমরা এই 14টা এনিমি থেকে যদি 12টার লগে কটা যোগ করলে 20 হইব, আরও 8টা লাগে, তাহলে এই 14টা থেকে 8টা কি আমরা মারতে পারবো নাকি ভাই? 8টা এনিমিকে যেভাবে হোক মারতে হবে। আমি প্রথমে ভাবছিলাম এখানে যেহেতু গাড়ি পরে আছে, গাড়ি পরে থাকলে 100% শিওরে চালের উপরে এনিমি থাকবো, কিন্তু এনিমি দেখতে পাইলাম না। আমার ঘুম পানানি, তুই আছিস ভালো ঠিকই, আমি তোর থেকে আরও বেশি ভালো আছি। ভাই অনেকে আছে কি জানেননি, মানে চেকা টাকা গাইলে কইব আরে তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই, কিন্তু আমার কাছে কি জানেন
তুই আছিস ভালো ঠিকই, আমি তোর থেকে আরও বেশি ভালো আছি, এরকম হইতেই বা আপনারে। তো এখন আমরা এখান থেকে কিছু বাজার খরচা করে নিই। দান বাক্স থেকে কী কী পাইতেছি, আমার কাছে অলরেডি 3 চিপালা গান আছে, চাইলে এটা আমি নিতে পারি কিন্তু নিব না। আমার কোবরা ম্যাক্স MP40 সবচেয়ে বেশি পছন্দ আর কি। কোবরা MP40 চালাতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ MP40 যদি হাতে থাকে ভাই আমার মাথায় তখন একটা কনফিডেন্স কাজ করে, ভালো একটা কনফিডেন্স হাই লেভেল হয়ে যায় আর কি। তখন এনিমিকে মানে পুরো একটা স্কোরকে মারা আমার দ্বারা কোনো ব্যাপার না, একেবারে পানির মতো সহজও লাগে, বুঝছেন? পানির মতো সহজ মনে হয়, পানির মতো সহজ মনে হয়। আর এদিকে তো জোনের ভিতরে ঘোরাফেরা করতেছি কিন্তু এনিমি তো খুঁজে পাইতেছি না। এখন আমরা কোথায় যেতে হবে? উপরে যেতে হবে। পিকের মাঝে কি যাবো না এখানে ওয়েট করবো? ওয়েট করলে তো এনিমি দেখা পাইবো না, পিকের মাঝে যাই, কারণ ওইখানে গিয়ে এনিমি খুঁজে খুঁজে বার করতে হবে। ওইখানে গিয়ে এনিমিকে খুঁজে খুঁজে বার করতে হবে। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন তুই আছিস ভালো ঠিকই, আমি তোর থেকে আরও বেশি ভালো আছি। তো ভাই এখানে আমরা 3-4টা ইনহার পাইছি অ্যান্ড এনিমি একটা কমে গেছে রে, 13টা এনিমি, আরও 8টা কিল করতে হবে। 8টা কিল যদি না করি তাইলে তো ভাই ফাইসা গেছি, আমি তো ফাইসা গেছি, কারণ ফাইসা যাবো না, আবার 11টা চলেছে ভাই। 8টা কিল তো করতে হবে আমার, 20টার ভিতরে পূরণ করতে হইব তো, নাইলে তো মনে করেন হইব না। কিল এত একটা যদি না করতে পারি তাইলে কী হইব? আরে কি গেম প্লে করলাম, ওই যে দেখতে পেয়েছি ওপি হেডশট ভাই, এই হেডশট জন্য একটা লাইক। ওপি ভাই, মানে ওপি একেবারে মাখন লেভেলের হেডশট, পুরাই নাম্বার ওয়ান না, পুরাই নাম্বার ওয়ান শাকিব খান। গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান, মানে ভাই সেই লেভেলের একটা হেডশট মেরে দিছি। এরকম হেডশট আপনারা সচরাচর দেখতে পাবেন না, আমার কাছে বেশিরভাগ দেখতে পাবেন। আর বেঁচে আছে 5টা এনিমি ভাই। আরে রে সামনে দাঁড়ান, আমরা এখানে গুলাল মেরে নেই। এখন এগুলাকে মারতে পারলে আমাদের 20টা কিল পূর্ণ হয়ে যাবে মনে হয়। 14 আর 5 4 কত, না হয়তো না 18টা হইব। এগুলোকে মারতে পারলে দাঁড়ান একটু কভারে 21 মিনিটে টান দিয়ে নিই, তারপরে এগুলোকে মেরে দেবো এডিটিং করে। ওপি কোবরা ম্যাক্স MP40 দিয়ে ছবল ভাই, সেই লেভেলের একটা খেলা দিতেছি, এটাকে কি ফিনিশ করে নিই। আর 3টাকে মারতে পারলে আমাদের, ও নো, তোরা তো হেডশট লাগাইছিলাম ভাই, এটাকে তো হেডশট লাগাইছিলাম না, হেডশটটা পড়লো না কেন? তেরিকা গাইস, আজকের সোলো ভার্সেস শট গেম প্লে এতটুকুই। আমি এই চ্যানেলের ভিতর প্রতিনিয়ত সোলো ভার্সেস শট গেম প্লে আপনাদেরকে উপহার দেবো প্রতিনিয়ত। আপনারা গেম প্লে দেখার জন্য যদি ভালো লাগে বলতে পারেন। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।